সেলুট স্যার, বর্ডারে আজকে আমার প্রথম দিন। আমি তো চলে এসেছি, এখন মালিকের কাছে যাওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ, তুমি সিএম স্যারের ছেলে না? আমি জানতাম যে তুমি আসবে, এর জন্য আমি ওয়েট করেছিলাম। জি স্যার, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার বাবার ইউনিফর্ম কোথায়? কিন্তু তুমি তা দিয়ে কি করবে? স্যার, আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবার সম্পূর্ণ ইউনিফর্ম পরবো। এর জন্য দেখেন স্যার, আমি কিন্তু সম্পূর্ণ ইউনিফর্ম পরিনি। ফৌজি, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন তাড়াতাড়ি করে ক্যাম্পে চলে যাও। আসলে আমার বাবার ইউনিফর্ম সম্পর্কে কেউ কিছু বলতে চাইতেছে না কেন? আরে হঠাৎ করে আবার গাছটির কি হইতেছে? সময় চলে এসেছে আমার কাছে যাওয়ার, চলো তাড়াতাড়ি মুখের ভিতর চলে আসো। আমি এখন ওকে কিভাবে বলবো যে ওর বাবা কোনো সাধারণ মানুষ না, তার পোশাকের ভিতর ম্যাজিক পাওয়ার আছে। এই সিয়াম ফৌজি, তোর পোশাকের শক্তি আমাকে দিয়ে দে। তুই একটা সাধারণ মানুষ, তুই ম্যাজিক পাওয়ার দিয়ে কি কাজ করবি? তাই বলতেছি, ভালো চাও তো সব শক্তি আমাকে দিয়ে দে। তুই বলে গেছো তুই কার সাথে পাঙ্গা নিতেছো? আমি তোর কাছ থেকে শক্তি না নিয়ে কিছুতে এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে নে। যদি আমি এভাবে বন্দী হয়ে থাকি তাহলে তুই শক্তি ইউজ করতে পারবি না। আরে ভাইজি ভাইজি, ওই দানব তো ভেঙে গেছে, এখন তুমি কি ঠিক আছো? হ্যাঁ ভাইজি, কিন্তু আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। এই জাদুই পোশাক আপনি আপনার কাছে রেখে দিন, আর যখন আমার ছেলের সঠিক সময় হবে তখন এটা ওকে দিয়ে দিবেন। আরে ভাইজি, তুই সিয়াম ফৌজির ছেলে, আমি তোকে মেরে আমার সমস্ত শক্তি নিয়ে আসবো। কি বলতেছে সব? মনে হয় সেই পোশাক বের করার সঠিক সময় চলে এসেছে। কিন্তু তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিয়েছি, আর তোমার দেশের পতাকাটা কমেন্টে দিয়ে যেও, দেখি কার দেশের পতাকা বেশি দেখা যায়। মালিক, আরে মালিক আপনি কি ঠিক আছেন? আরে তুমি কে, আর আমাকে কেন মালিক মালিক করে এখান থেকে বাঁচিয়ে নিয়েছো? আমি তোমার বাবার একজন বন্ধু, তোমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে, আর তোমার বাবা এখনো বেঁচে আছে। কি? ভাই যে এইটা ধরো আর তাড়াতাড়ি করে পরে ফেলো। না না, ওটা পুরো না। এখন কি হবে?